খানা জংশনের সেই লাল সিগন্যালের ঘটনাটা মানে এটা এমন একটা রাতের কথা যা আমি চাইলেও কোনোদিন ভুলতে পারবো না। ভাবুন একবার, শীতের রাত, বর্ধমান স্টেশনটা পুঙিয়ে ছেড়েছে আমাদের ট্রেন আর এগুচ্ছে খানা জাংশনের দিকে। চারপাশটা একেবারে শুনশান, নিস্তব্ধ। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বাজে। পুরো কামরায় যাত্রী বলতে গেলে শুধু আমি আর একদম কোনার সিটে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা এক বয়স্ক মানুষ। জানলার বাইরে এতটাই ঘন কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ট্রেনের চাকার ওই একটানা খটখট শব্দটা ছাড়া আর কোনো আওয়াজ নেই। আর ঠিক তখনই বিকট একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। সবকিছু কেমন যেন থমথমে হয়ে গেল, আর সেই কুয়াশা ঢাকা অন্ধকারের মধ্যেই আমি প্রথমবার ওকে দেখি, সেই রহস্যময় সিগন্যালম্যানকে। উকি মেরে দেখলাম সিগন্যালটা লাল হয়ে আছে। খানা জাংশনে ঢোকার ঠিক আগের এই জায়গাটা এমনিতেও খুব একটা সুবিধের না, বেশ নির্জন। আমি একটু গলা বাড়িয়ে দেখতেই চোখে পড়ল সিগন্যাল পোস্টের ঠিক নিচে কে একজন দাঁড়িয়ে আছে, হাতে একটা লণ্ঠন আর গায়ে বহু পুরনো দিনের রেলওয়ে গার্ডের ইউনিফর্ম। তো আমি প্রথমে ভাবলাম যে হয়তো কোনো রেলের লোকই হবে, তাই একটু জোরেই জিজ্ঞেস করলাম, দাদা ট্রেনটা থামলো কেন গো? লোকটা আমার কথার কোনো উত্তরই দিল না, শুধু খুব আস্তে আস্তে যেন অনন্তকাল সময় নিয়ে হাতে ধরা লণ্ঠনটা আমার মুখের দিকে তুলে ধরল। আর লণ্ঠনের ওই কাপা কাপা আলোয় যেই না ওর মুখটা আমার চোখে পড়ল, বিশ্বাস করুন আমার সিদ্ধারা বেয়ে যেন একটা বরফের স্রোত নেমে গেল। ওর মুখে কোনো চামড়া ছিল না, চোখের জায়গায় কোনো মনি নেই, শুধু দুটো ভয়ঙ্কর কালো গর্ত। আমি ভয়ে জমে গিয়ে কিছু করার আগেই পেছন থেকে একটা চাপা গলার আওয়াজ পেলাম, আর তখনই জানতে পারলাম ওই অতৃপ্ত আত্মার পেছনের গল্পটা। সেই কোনার সিটের বৃদ্ধ ভদ্রলোক কখন যেন উঠে বসেছেন। আমার অবস্থা দেখে প্রায় ফিসফিস করে বলে উঠলেন, খোকন, জানলাটা বন্ধ করে দিন, ওর দিকে তাকাবেন না। আমি তো কাঁপতে কাঁপতে কোনোমতে জানলার কাঁচটা তুলে দিলাম। উনি তখন বলতে শুরু করলেন, আজ থেকে ঠিক 20 বছর আগের কথা। এখানে এই খানা জাংশনের শেষ সিগন্যালেই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। এক সিগন্যালম্যান একটা ভুল সিগন্যাল দেওয়া আটকাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে, কিন্তু তার আত্মাটা মুক্তি পায়নি। এই সিগন্যাল পোস্টটাকেই আঁকড়ে ধরে পড়ে আছে। যখনই কোনো ট্রেন এই লাল সিগন্যালে এসে দাঁড়ায়, সে তার অসমাপ্ত কাজটা শেষ করতে আসে। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই যা শুরু হলো তাকে ঠিক আতঙ্ক বললেও কম বলা হয়। কামরার ভেতরের আলোটা একবার দপ করে জ্বলে উঠেই নিভে গেল। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই মুহূর্তে আমাদের কামরার দরজায় কেউ যেন বাইরে থেকে প্রচণ্ড জোরে ধাক্কা মারতে শুরু করলো, আর ওই ধাক্কার শব্দের সাথে গোটা কামরা জুড়ে একটা তীব্র তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। ওটা কোনো মানুষের গলার আওয়াজ ছিল না, কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শেষটা আরও সাংঘাতিক ছিল। অপেক্ষা করছিল রক্তের অক্ষরে লেখা এক শেষ সতর্কবার্তা। ওই ঘটনার মিনিট 5 পর ট্রেনটা আবার চলতে শুরু করলো। খানা জাংশন প্ল্যাটফর্মে ট্রেনটা থামার পর আমি যেন প্রাণ ফিরে পেলাম। যাক, বিপদটা তাহলে কেটেছে। কিন্তু প্ল্যাটফর্মের আলোটা জানলার কাঁচের ওপর পড়তেই আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। ওই কুয়াশা জমা কাঁচের ওপর ওটা কি? মনে হলো যেন টাটকা রক্ত দিয়ে কেউ বাইরে থেকে আঙুল দিয়ে লিখে দিয়েছে, পরের বার সিগন্যাল সবুজ হবে না।